আরএফএল পুশ পাইপ ও ফিটিংসের জোড়া দেওয়ার সময় পাইপের কিছু অংশ ফিটিংসের ভেতরে চলে যায়। এই বাড়তি অংশটুকু হিসেব করেই কিন্তু সঠিক পরিমাপে পাইপ কেটে নিতে হবে। পাইপ কাটার সময় সাধারণত অনেকেই না জেনে করাত ও হ্যাকসো ব্লেড ব্যবহার করে থাকে, যার ফলে পাইপ এবড়ো থেবড়োভাবে কাটা পড়ে এবং পাইপটির মসৃণতা নষ্ট হয়। সাথে পাইপের গায়ে অনেক গুঁড়ো তৈরি হয়, যার ফলে সলভেন্ট সিমেন্ট ভালোভাবে জোড়া লাগে না। তাই পরবর্তীতে নানান ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এজন্য সঠিক পদ্ধতিতে পাইপ কাটার জন্য আপনারা চাইলে আপনার নিকটস্থ দোকান থেকে আরএফএল পাইপ কাটার সংগ্রহ করে নিতে পারেন। আরএফএল পাইপ কাটার দিয়ে পাইপ কাটলে পাইপ মসৃণভাবে কাটা যায়, এতে কোনো প্রকার গুঁড়া তৈরি হয় না। পাইপ মসৃণ হয়, সলভেন্ট সিমেন্টের সাথে ফিটিংস খুব সহজেই জোড়া লেগে যায়। আর মজার ব্যাপার হলো, আমরা একই আরএফএল পাইপ কাটার দিয়ে দুই ধরনের পাইপ অর্থাৎ সিপিভিসি এবং ইউপিভিসি দুটোই কিন্তু কাটতে পারি। সঠিকভাবে এবং সঠিক নিয়মে পাইপ কাটলে আপনার সময় এবং অর্থ দুটোই সেভ হবে। আরএফএল পুশ পাইপ অ্যান্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস।